আমাদের দেশে আজ থেকে আমরা যখন ছাত্র ছিলাম আজ থেকে ধরেন ২০ বছর আগে তখন মেডিকেল কলেজ ১৩টা মেডিকেল কলেজ ছিল। এখন বাংলাদেশে প্রচুর সরকারি হচ্ছে ৬৭টা মেডিকেল কলেজ, সরকারি ৩৮টা, সরকারি ৩৮টা মেডিকেল কলেজ আর ৬৭টা বোধহয় বেসরকারি মেডিকেল, মোট ১০৫টি। মোট ১০৫টি। এত বিপুল সংখ্যক মেডিকেল কলেজ আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল কিনা আপনি কি মনে করেন? আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, প্রতি ৬,০০০ জন রোগীর জন্য একজন ডাক্তার এখনো। আচ্ছা, অর্থাৎ এটি অনেক বড় একটি বিষয়, অর্থাৎ আরও বেশি ডাক্তার দরকার। আপনি যদি এই স্ট্যাটিস্টিক্সেও যান, আরও কিন্তু কয়েক হাজার চিকিৎসক দরকার। অর্থাৎ হিসাবে মেডিকেল কলেজ বাড়ানোর কথা, কিন্তু আমি সেইটির পক্ষে না, কারণ আমি মানহীন মেডিকেল কলেজ বাড়ানোর পক্ষে না। আমি বলবো যে আপনি যে চ্যালেঞ্জগুলির কথা বলছেন, আপনি দেখবেন সরকারি মেডিকেল কলেজ সম্পর্কেও কিন্তু প্রায়শই নেগেটিভ নিউজ আসে যে অনেক সরকারি মেডিকেল কলেজে অনেকেই তাদের মানে পৌঁছাতে পারেনি, মধ্যে অর্ধেকই সিট খালি। এবং আরেকটি জিনিস আপনি জানবেন যে বেসিক সাবজেক্টের যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, কারণ হচ্ছে যত দিন যাচ্ছে চিকিৎসকদের মধ্যে এই সাবজেক্টগুলির প্রতি অনীহা বাড়ছে। এর কারণও আছে কতগুলি। এই সাবজেক্টের ভবিষ্যৎ কি, তার শেষ কোথায়, তার যে পদোন্নতির জটিলতা, স্বাভাবিক সবাই মনে করে কেউ মানে মেডিসিন স্পেশালিস্ট হবে, কার্ডিওলজিস্ট হবে, সার্জন হবে, পেডিট্রিশিয়ান হবে, নেফ্রোলজিস্ট হবে, লাইক দিস। সো যার ফলে এখন সরকারকে কিন্তু এই মেডিকেল শিক্ষার মান উন্নয়নে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আপনি জানেন যে বিদেশে কিন্তু যারা টিচার মেডিকেল কলেজে তারা কিন্তু প্র্যাকটিস করে না, যারা ক্লিনিশিয়ান তারাই শুধু প্র্যাকটিস করে। টিচাররা শুধুমাত্র পড়ায়, তাদেরকে রাষ্ট্র সকল সুবিধা দেয়, অথবা যদি প্রাইভেটও হয় তারা সর্বোচ্চ সুবিধা দেয়। এখন সেটির জন্য কিন্তু প্রণোদনা প্রয়োজন। আপনি দেখেন বাংলাদেশে যদি জেনারেল শিক্ষা, আমি মেডিকেল শিক্ষার কথা বলছি না, সাধারণ যে শিক্ষা, সেখানে কিন্তু আপনি দেখবেন বেসরকারি যে স্কুলগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আপনি দেখবেন যে আমরা যখন জিজ্ঞেস করি যে বলে এমপিওভুক্ত স্কুল, অর্থাৎ এখানে কিন্তু তারা বেতনের একটি অংশ সরকার থেকে পাচ্ছে ভর্তুকি হিসাবে, এবং তারা যখন রিটায়ারমেন্টে যাচ্ছে তারা কিন্তু সেখানে এরকম একটি ভর্তুকি পাচ্ছে, তারা একটা সাবসিডাইজেশন পাচ্ছে। কিন্তু আপনি দেখেন মেডিকেল কলেজ মাত্র ৬৭টা, তার কয়জনই বা শিক্ষক, কত টাকাই বা স্যালারি, এইটার থেকে কিন্তু রাষ্ট্রায়ত্ত কোনো ভর্তুকি বা কিছু প্রণোদন আমরা পাচ্ছি না। সুতরাং আপনি যদি বলেন যে এটাকে কীভাবে আরও বেশি উৎসাহিত করা যায়, বিশেষ করে আমি বলবো যে বেসিক সাবজেক্ট যারা আছে, যারা টিচিং এর বাইরে যাদের কোনো ইনকাম নেই, যারা, কারণ মানুষ আমাদের দেশে দেখেন বিদেশে যদিও জেনারেল ফিজিশিয়ান একটি অনেক বড় বিষয়, যে জেনারেল ফিজিশিয়ানরাই ডিপেন্ড করে যে আপনি কার কাছে যাবেন, আপনি কি হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাবেন, নাকি আই স্পেশালিস্ট দেখাবেন, নাকি নেফ্রোলজিস্ট দেখাবেন, আপনি সিদ্ধান্ত নিয়ে দিচ্ছেন। আমাদের দেশের মানুষ ইচ্ছা হলো ঘাড় ব্যথা, নিউরোলজিস্ট দেখাতে পারে। বিদেশে কিন্তু এই সিস্টেমটি নাই। সুতরাং ওইসব দেশে জেনারেল ফিজিশিয়ানরা অনেক শক্তিশালী, কিন্তু আমাদের দেশে যারা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির লেকচারার কিংবা টু প্রফেসর, তারা খুব কমই আছে চেম্বার করতে পারে।